চলুন দেখে নিয়ে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি। জেলাগুলিকে আজকে সতর্ক করা হয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গেও 30 ও 31 অক্টোবর এই দুদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কিন্তু সব থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সেই পূর্বাভাস জারি করেছে এবং সেই মোতাবেক রাজ্যের মুখ্য সচিব মনোজ পান আজ প্রত্যেকটি জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে এই সতর্ক করেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের জেলা শাসকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেশ, চন্দননগরে বৃষ্টিতে জগদ্ধাত্রী মণ্ডপ ভাঙলো আর নতুন করে মণ্ডপ তৈরি করে দেবে রাজ্য পাশে দাঁড়িয়েছে। ঝড় বৃষ্টিতে যে ছবি আপনাদের দেখাচ্ছি, 70 ফিটের বেশি বৃষ্টি হবে বৃহস্পতি এবং শুক্রবার। অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার বেশি পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদ। ধন্যবাদ বিশ্বজিৎ। ঘূর্ণিঝড় মান্থার পরোক্ষ প্রভাব বাংলায়, উপকূলে দফায় দফায় বৃষ্টি, দমকা হাওয়া। সুন্দরবন উপকূলে ঝড় বৃষ্টির দাপট, সতর্ক করতে উপকূলে লাগাতার মাইকিং। কথা বলবো বিশ্বজিৎ হালদার রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো, মঙ্গলবার রাত থেকে যত রাত গড়িয়েছে, ভোর রাত থেকে কিন্তু বৃষ্টিও কিন্তু বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে কিন্তু একদম কাকদ্বীপ সহ উপকূলীয় যে এলাকায় কিন্তু বৃষ্টি চলছে এবং তার সঙ্গে দমকা বাতাসও রয়েছে। এবং যাতে করে যে উপকূলীয় এলাকায় কিন্তু এই মুহূর্তে একেবারে দমকা যেহেতু বাতাস রয়েছে, তাতে করে কিন্তু যে মাইকিংও চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে কিন্তু একটা কন্ট্রোল রুম খোলা রয়েছে, সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু সমস্ত দিকটা কিন্তু নজরদারি করা হচ্ছে। এবং তার পাশাপাশি যে কাঁচা মাটির যে বাঁধ রয়েছে, সেই বাঁধগুলোর উপরে কিন্তু নজরদারি রাখা হচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। নবান্ন জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশ মুখ্য সচিবের। বিশেষভাবে সতর্ক করা হলো উত্তরবঙ্গকে। 30 এবং 31 অক্টোবর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, কিছুদিন আগের যে দুর্যোগের ক্ষত তা এখনো পুরোপুরি সারিয়ে উঠতে পারেনি উত্তরবঙ্গ, আবারও দুর্যোগের পূর্বাভাস। এবার কিভাবে অ্যালার্ট থাকছে নর্থ বেঙ্গল? দেখো, উত্তরবঙ্গের জেলা শাসকদের আজ চরম সতর্ক করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান। বিকেলে মুখ্য সচিব মনোজ পান সব জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকেন, জরুরি বৈঠক ডাকেন ঘূর্ণিঝড় মান্থা নিয়ে। এবং সেখানেই উত্তরবঙ্গের জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যাতে তারা সব রকম ভাবে সতর্ক থাকেন। কিছুদিন আগেই উত্তরবঙ্গে একটি বিপর্যয়ের ঘটনা ঘটে গেছে, সেই কারণে বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই 4 জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোনো কোনো জায়গায় 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে 30 ও 31 অক্টোবর। তাই এই দুদিন বিশেষ করে 30 ও 31 অক্টোবর সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেচ দপ্তরকে প্রতিনিয়ত মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তের তরফে। এছাড়াও বলা হয়েছে যে অফিসারদের ফিল্ডে নেমে কাজ করতে হবে এবং চাষিদেরকেও সতর্ক থাকার কথা বলা হয়েছে। বিশেষ করে 30 ও 31 অক্টোবর যাতে চাষিরা মাঠে ফসল তুলতে না যান সেই বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। ফিশারম্যানরা অর্থাৎ মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান মাছ ধরতে, উপকূলের জেলাগুলিকে আজকে সতর্ক করা হয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গেও 30 ও 31 অক্টোবর এই দুদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কিন্তু সব থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সেই পূর্বাভাস জারি করেছে এবং সেই মোতাবেক রাজ্যের মুখ্য সচিব মনোজ পান আজ প্রত্যেকটি জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে এই সতর্ক করেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের জেলা শাসকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেশ।